হঠাৎ কি এমন হলো আপনাদের সবার প্রিয় সাইফানকে নিয়ে ডাক্তার কাছে যেতে হলো? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবত সাইফানকে ডাক্তার কাছে নিয়ে যাব করে নিয়ে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে সাইফানকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। এমনিতে যে পরিমাণ গরম পড়ছে, মোটামুটি সব ছেলেরাই অসুস্থ হয়ে পড়তেছে। যেখানে এত গরমের কারণে আমরা বড়রাই ঠিক থাকতে পারতেছি না, সেখানে ছোট বাচ্চাদের কথা তো বাদই দিলাম। তারপরও আমাদের ছেলে অসুস্থ হোক বা কোনো কিছু হইলেই আমাদের মাথা ঠিক থাকে না। প্রতিদিন রাতে আমাদের ঘুমাতে প্রায় 2টা-3টা বেজে যায়। তাই আমাদের সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়। তারপরও আমরা আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, কেননা আজকে সাইফানকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। সকালে খাওয়া দাওয়া করে আমাদের রওনা দিতে প্রায় দুপুর হয়ে যায়। ভর দুপুরবেলা রোদ একটু বেশিই থাকে, তাই ভাবছিলাম আজকে বের হব না। পরে দেখলাম যে আজকে দুপুরবেলা একটু রোদ কম আছে, তার সাথে আকাশটা একটু মেঘলা ভাবও করে আছে। তাই আর দেরি না করে সুমাইয়ার সাইফানকে নিয়ে সোজা বের হয়ে পড়ি। তারপরও হালকা পাতলা রোদ থাকলেও গরমটা কিন্তু কম না। এই গরমের মধ্যে মাঝে মাঝে মনে হয় যে নিজেই পাগল হয়ে যায়। যে জায়গায় আমার বাবাটা অসুস্থ, সেখানে আমার শত কষ্ট হলেও তাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। গরমটা যেহেতু এখন একটু বেশি, তাই বাসা থেকে বের হওয়ার আগেই ডাক্তারের সিরিয়াল দিয়ে বের হইছি। না হলে পরে দেখা যাবে এখানে এসে গরমের মধ্যে সিরিয়ালে বসে থাকতে হবে। আইসা দেখি যে দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাওয়ার কারণে ডাক্তার লাঞ্চের জন্য চলে গেছে। আমরা বাসা থেকে আসার আগেই ফোনে সিরিয়াল দিয়ে আসার পরেও এখানে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হইতেছে। আর যদি সিরিয়াল না দিয়ে আসতাম তাহলে যে এখানে কতক্ষণ বসে থাকতে হতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে গরমের কারণে হয়তোবা অন্যান্য দিনের তুলনায় এখানে আজকে রোগী একটু কমই ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাইফানের আবার হঠাৎ করে এখানে পানি পিপাসা লেগে যায়। সাইফান গরম মোটেও সহ্য করতে পারে না। শুধুমাত্র তার কথা ভেবেই আমি বাসায় আইপিএস নিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো বাসায় আইপিএস আইনাও শান্তি নাই। আমাদের এখানে প্রতিদিন 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই গরমের কারণে ফ্যানের বাতাসও গরম লাগে। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের থেকে আরো খারাপ অবস্থায় অনেক মানুষ রাস্তাঘাটে আছে। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি উপরওয়ালা আমাদেরকে এই গরম থেকে মুক্তি দেয়। যাই হোক, সাইফানকে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমরা চলে আসি একটা ফার্মেসিতে। এখান থেকে সাইফানের যত ওষুধ ছিল সবগুলা নিয়ে নেই। মেইন কথাই তো বলতে ভুলে গেছি, সাইফানের আসলে হইছেটা কি। হ্যালো এভরিওয়ান, সবাই মোটামুটি প্রিমিয়াম সাফরান ফেস হোয়াইটেনিং কম্বোর সাথে পরিচিত আছেন। এই কম্বোতে থাকছে প্রিমিয়াম সাফরান নাইট ক্রিম এবং প্রিমিয়াম সাফরান স্যুপ। তার থেকে বড় কথা হলো এখন একটা অফার চলতেছে, যে অফারে আপনারা এই কম্বো প্যাকটা নিলে তার সাথে ফেসিয়াল কিটটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। এখন যে সাবানটা দেখতেছেন এটা এই কম্বো প্যাকের সাথে নতুন অ্যাড করা হয়েছে, যেটা আগেরটার থেকে অনেক বেশি প্রিমিয়াম এবং আগের সাবানের তুলনায় অনেক ভালো কাজ করবে। বিশেষ করে যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান তারা এই সাবান আর নাইট ক্রিম ব্যবহার করে 7 দিনের মধ্যেই রেজাল্ট পাবেন। তাছাড়া এটা রেগুলার ব্যবহার করলে আপনার ত্বককে ব্রাইট করবে এবং ত্বকে হেলদি গ্লো আনবে। আপনার ত্বককে কোমল ও মসৃণ করবে। তার সাথে ত্বকের রুক্ষতা কমাবে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখবে। অরিজিনাল অথেন্টিক কম্বো প্যাকটা আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজে। যারা কম্বো প্যাকটা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, অথবা তাদের ফেসবুক পেজের বায়োতে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। সাইফানের যখন 1 বছর হয়ে যায় তখন সাইফান একটু খাওয়া শিখে, কিন্তু সাইফান কোনো খাবারই একদমই খেতে চায় না। জোর করে কোনো খাবার দিলে সেটা সে বমি করে দেয়। আর মূলত সেই কারণেই আজকে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা। তাছাড়া ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করার কারণে তার স্বাস্থ্যটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সবাই আমাদের সাইফান বাবাটার জন্য মন থেকে দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আবার সুমাইয়া সাইফানের জন্য কলা নিয়ে নেয়, তারপর আরো কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সবকিছু কিনে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেই। গরমের কারণে আমার এখানে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছিল, তাই সুমাইয়াকে সবকিছু তাড়াতাড়ি কিনতে বলি। বাসায় যেতে দেখতেছিলাম যে সুমাইয়া আসলে কি কিনছে। সবকিছুই তো দেখলেন কি কিনছে, তার মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। যেগুলো সুমাইয়া কখন কিনছে এটা আমিও দেখি নাই, তাই গাড়ির মধ্যে দেখতেছিলাম যে সে আসলে কি কিনছে। এগুলো হচ্ছে মেয়েদের সচরাচর যে জিনিসগুলো লাগে, ব্যান্ড ক্লিপ এই টাইপের জিনিসপত্র। মেয়েদের কসমেটিক্স আর জুয়েলারির আইটেম এত বেশি যে যেগুলো বললে আজকে সারাদিনও শেষ করতে পারবো না। বলা তো দূরে থাক, আমি সবগুলোর নামও ঠিক মতো জানি না। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।